সাজাতে গিয়ে ক্লায়েন্টের সাজানো পছন্দ হয়নি বলে আমাকে এরমভাবে তাড়া মারছে, আর আমি দেখো কোথায় যাচ্ছি গাইস, মানে দোলা দিয়ে শেষমেশ দৌড় মারতে হচ্ছে আমাকে। তো পুরো ব্লগটার সাথে থাকো, আজকে সবটাই তোমাদের সাথে বলবো। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠেই একদম পনিটেলের মানে কি রাবার নিয়ে আমি কি বলছি আর তোমাদের দেখাচ্ছি, আর এত মানে কি বলবো, ঘুম থেকে উঠেই মেকআপের জিনিস নাড়াচাড়া করছি। তো সেটা তোমরা দেখতেই পেয়েছো, আর আমি এগুলো বাইরেই রেখেছিলাম যেহেতু ঠান্ডা ছিল, তাই জামা কাপড়ের উপরেই রেখেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাগ রেডি ছিল, আর বাকিটাও আমি রেডি করার জন্য বিছানায় রেখে চা করলাম। অ্যাকচুয়ালি আমি চা খাই না, কেন বা শখ হলো চা খাওয়ার। তো তারপরেই আমি কালকের বাসি ভাত ছিল সেটাকে ফ্রাই করলাম ডিম দিয়ে, ডিম টমেটো আবার ছিল বাঁধাকপি। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কীভাবে করছি। তারপরে ওখানে ডিম দিয়ে দিলাম, সরি ওখানে ডিম দিইনি, ওখানে ভাত দিয়ে ভাতটা ভেজে নিয়েছি, দেন আমি ডিমটা অমলেট করে নিয়েছি। অমলেট না পোচ আমি ঠিক জানি না, আর ফাইনালি রেজাল্ট এসেছে এই যে এরকম। তোমরা এরকম করে কারা কারা খেতে ভালোবাসো জানিও। এদিকে কাজ করতে করতে স্নান করতে করতে হতে না হতেই এইদিকে আমার দিদি 14 বার ফোন করে আমাকে জ্বালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তখন ফোন হয়ে গেল গাইস, একটু পরে আবার ফোন, ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। তো আমি ভয়েস ক্লিপসগুলো দিলাম না, শুধুমাত্র ওকে বলেছিলাম যে আমি যেতে পারবো না, তাতেই এত কথা গাইস। তো যাই হোক, আমি এখন রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়ার্কি মেরে বলেছিলাম শুধু যেতে পারবো না, আহায় রে ভগবান। তারপরে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে ক্যামেরাম্যান বুনু ক্যামেরা করছে, আর অঙ্কিতা সবেমাত্র স্নান করে দেখো গামছা বেঁচিয়ে আছে। আর এদিকে ভাই কী সব বলছে যে কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, এদিকে মানে ইয়ার্কি মারতেছিল, আর আমিও বললাম ঠিক আছে চল তাহলে তুইও। আর ও বলছে আজকে লোকেশন কোথায়, আজকে তোমাদেরও জানাই আজকের লোকেশন ছিল মনিয়ারপুলে, তপসিঘাটা মনিয়ারপুল। জায়গার নাম শুনে ভাই বলল এ হে ওখানে তো আমার মাসির বাড়ি, তাহলে আমিও চলে যাই তোমাদের সাথে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে ভাবলাম যে সত্যি যদি মাসির বাড়ি হয় তাহলে চল আমাদের সাথে। তখনও বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন সিরিয়াস হয়ে বললো যে আমিও যাব, তখন আমি বললাম ঠিক আছে 2 মিনিট দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। তারপরে আমরা আমাদের কুল গাছ যেখানে আমাদের টোটো অটোগুলো দাঁড়ায়, তো অটো অটো বলতে ভুল হবে কারণ অটো তো আসে না, টোটোগুলো দাঁড়ায়, মানে সেখানে আসতে বলেছিলাম, আর আমরা এখানে চলে আসলাম। গাইস মুই পার্স ভুলে গেছো, আর মুই অ্যাঙ্করিয়া বিরাসুং বাইরে যাবার কন, তো মানে মুই কি কি মোর মাথাত কি চলে মুই সত্যি মুই জানো না। মানে আজকাল এমন হয়ে গেছে না, মানে মোর মাথাত কি থাকে কি করং না করং, সিরিয়াসলি। তো যাই হোক গাইস, তারপরে আমি চলে গেলাম পার্স আনতে, আর তত করে চলে আসলাম। এসে দেখি ভাই তখনও আসেনি। তো হ্যাঁ, যে বললাম আজকাল সত্যি আমার মাথা কাজ করে না, মানে মাথায় ওভারলোড প্রেশার হয়ে যাচ্ছে। তো ফাইনালি ভাইও চলে আসলো, আর আমরাও চললাম কাজে। হ্যাঁ, আজকে কাজ ছিল মনেয়ারপুলে, তোমাদেরকে তো বললামই, তপসিঘাটা মনেয়ারপুল। আর আজকে ছিল পার্টি মেকআপ। আজকে কিন্তু কোনো ব্রাইডকে সাজাতে যাচ্ছি না আমি। আর দিদি অনেক দিন থেকেই বলে রেখেছিল যে তোকে সাজাতে হবে, তো তাই আর কি যাওয়া। তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা টোটো ছেড়ে অটোতে বসে দিদিভাইদের বাড়ির লোকেশনে চলে আসলাম। আর আমি এক দৌড়ে একদম রাস্তা পার করলাম, কারণ আমি এর আগে তোমরা অনেকেই হয়তো জানো যে আমি টোটো দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম অন্যমনস্ক থাকার কারণে। তাই বললাম যে আমি আর কোনো রিস্ক নেব না গাইস। ফাইনালি দিদিভাইদের বাড়ির দিকে আমরা রাস্তা ধরে ধরে যাচ্ছি। আর এই দিকে হঠাৎ কেন আমি এভাবে রাস্তা ছেড়ে দোলার মাঝখানে যাচ্ছি গাইস আলুবাড়ি দিয়ে, তোমাদের বলছি। কারণটা হলো যে আমাদের পিছনে এত বড় একটা মানে কি বলবো গাড়ি আসতেছিল, যেটা এত ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছিল। তো এমনি আমার ধুলো খেলে গলা বসে যায়, তো সামনে যেহেতু মানে কাজ আছে আমার, তো আবার শরীর খারাপ হলে কীভাবে কাজগুলো করব। তো তখন ভাই বলছিল যে তুই মূলো ক্ষেতের যে ভিডিওটা করছিলি সেটা কোনটা ছিল, তো আমি দেখালাম ওই যে ওখানে। ফাইনালি দিদিভাইদের বাড়ি পৌঁছে বানালে আবার কথা কইছি আলা কোথায় বানাই বাবা মুই উঠে দাও হচ্ছে দেখ তো কি জমা দিচ্ছে কারণ আছে আই বসে দেখতে পাচ্ছ মুখ খুলে না দেখ একেবারে হাতা কোথায় গেল যেহেতু আজকে দিদিভাইয়ের শ্বশুরবাড়ির ভাগ্নের রিসেপশন ছিল, তবুও তাড়াহুড়োর মধ্যে আমি যাবো বলে দিদিভাই জানে চিকেন ভালোবাসি, বাট চিকেন না মাটন নিয়ে এসেছে। আর জামাইবাবু দেখতে পাচ্ছ ভিডিও করছে বলে কিন্তু মনে মনে রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো আমি বললাম বন্ধ কর। গাইস মিস বর্ণালী এখন জিনিসপত্র ব্যাগ থেকে বার করতেছে।
তো ওদের বাড়ি গিয়েই প্রথমে আমি পেয়ারা খাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে। পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। আর তারপরেই ওখানে ভাত খেলাম মাটন দিয়ে, আবার চাটনি ছিল যেটা আমার খুব ফেভারিট। তো তারপরে আমি দেখছিলাম যে দেখ তো লাইট ঠিকঠাক আছে নাকি, তাহলে এইদিকেই বসাই। তো খাওয়া দাওয়া পেট সেবা করে নিয়ে আমি বসে পড়লাম কাজে। আর দিদিভাই একদম বেশি ন্যাকা ন্যাকা করে দিচ্ছিল, মানে এতবার কম মুখখান খানিক ভাল কর, কিন্তু উনি টেরা করবেই গাইস, মানে কি কই আর। তো ফাইনালি আমি কাজে পড়লাম লেগে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাকে দিয়ে কি করাচ্ছে, যার বাড়ি গেছি উনি সাজতে বসে পড়েছেন গাইস, আর আমাকে এইদিকে ঠাকুর মাখতে আসছে, আমাকে বলছে এটা বের করে দে ওটা বের করে দে। আর আমি গিয়ে দেখো মানে কি বলবো, মেকআপ আর্টিস্ট গিয়ে এসব কাজও করে গাইস ক্লায়েন্টের বাড়িতে। তোমরা কিন্তু মাথায় রেখো সেটা, আমি এইসব কাজও করি কিন্তু গিয়ে। তো ফাইনালি এটা কিন্তু আজকের আমার নতুন প্যালেট, আর আমি দিদির উপরই প্রথমে অ্যাপ্লাইটা করলাম। আর দেখতে পাচ্ছ এদিকে বসে বসে আরেক দিদি দেখছে। হ্যাঁ, সব থেকে বড় কথা এটাও কিন্তু আমার নতুন হাইলাইটারটা, তোমরা তো ব্লগে দেখেই নিয়েছো। তো দিদিভাইয়ের উপরে আজকে নতুন কিছু প্রোডাক্ট আমার নতুন আনা, আমি দিদিভাইয়ের উপরেই অ্যাপ্লাই করছি। আর যেহেতু দিদির চুল শুকোয়নি, তো তাই ভাবলাম যে যেহেতু ফেসটা হয়ে গেছে, তুই এখন যা হেয়ারটা শুকিয়ে নে, আমি এই দিদিকে মেকওভারটা করিয়ে দিই। এই দিদি যে আসবে সেটা কিন্তু আমি জানতাম না গাইস, দিদিভাই একারই মেকআপ করার কথা ছিল, কিন্তু গিয়ে দেখি আরেকজন আমার ক্লায়েন্ট বসে আছে। তো গল্প করতে করতে ওই দিদিকেও সাজাচ্ছিলাম। আর এইদিকে দেখো দিদিভাই কি করছে, ঝাড়ু দেওয়ার জন্য আমি সেজেছি। স্যাবলামি করতে করতে একটা লিমিট আছে গাইস। এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে, আর এদিকে তখনও দিদি হেয়ার না শুকিয়ে মানে কি বলবো আর, মানে যেহেতু ওরা যাচ্ছে আর কালকে যেহেতু ওরা থাকবে, তাই জন্য ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল। আর এদিকে আমি সাজানো কমপ্লিট করার চেষ্টা করছি। আর এদিকে দিদিভাই বলছে, আর এদিকে ফুল আনছিল যে ও ফুলটা কিভাবে হেয়ারে লাগাবে আর কি। আর এদিকে দেখো দিদিভাইয়ের হেয়ার দিয়ে যেহেতু পুরোপুরি শুকোয়নি, তাই জন্য এরকম ধোয়া বেরোচ্ছে, তার মধ্যে দিয়ে রেখেছে হেয়ার সিরাম, তাই চুলটা একদম মানে ভালো মতো ক্রিম্পিং বসছে না। তো তবুও আমি চেষ্টা করলাম তাড়াহুড়োর মধ্যে, যেহেতু বলেছিল দিদিভাই একাই সাজবে, কিন্তু গিয়ে দেখি আমি একজনের টাইম নিয়ে গিয়েছিলাম, ওখানে ছিল দুজন। আর এদিকে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের ফুল লুক তোমাদের দেখাচ্ছি, এ বেচারি এক্সপ্রেশন দিতে পারে না। আর এদিকে দেখো হেয়ার স্টাইলটা ক্রিম্পিং করে সুন্দর একটা নর্মাল বান করে নিয়েছি, আর সেখানে কোলা আবার জিপসি দিয়ে সুন্দর একটা বান করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই দিদিভাইয়েরও মেকওভার কমপ্লিট হয়ে গেছে। গাড়ি এসে বারবার হর্ন দিচ্ছিল, তো সিম্পল করার একটা বান করার চেষ্টা করেছি। এই হলো দুটো লুক আজকে। কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করো। আর যখনই আমার কাজ শেষ হওয়ার পর এই দেখো আমার তত করে কীভাবে প্রত্যেকটা কাজে যখনই আমার ফিনিশিং হয়ে যায় আমি এভাবেই দৌড় মারি। যেহেতু সামনে দিয়ে তখন ঢুকেছিলাম, তাই জুতোগুলো ওইদিকে ছিল আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছ কাটা খুঁড়া খেয়ে, আর দিদিভাইদের বাড়ির যেহেতু কাজ চলছে ওখানে কাটা পাথর ছিল, তাই এভাবে শিংড়ে আসলাম। আর এদিকে বলছিলাম আসি। এদিকে বাইরে দেখতেই পাচ্ছ যে গাড়ি অপেক্ষা করছে, দিদিভাইদের নিতে এসেছে গাড়ি বিয়ে বাড়ির থেকে। আর এই হলো ওই জামাইবাবুর, এটা হলো বুলেরো। তো ওরা ওইখানে যাবে, বলছে চল তোদের আধ রাস্তায় নামিয়ে দেবো। তো এত রাত্রে যেহেতু একটু মোটামুটি, এত রাত বললে ভুল হবে, মোটামুটি একটা রাত হয়ে গেছে, তাই এত রাত্রে আমরা অটো পেতে অসুবিধা হবে, তাই ওদের সঙ্গে একটু চাপাচাপি করে বসে পড়লাম। আর দেখতে পাচ্ছ আমাদের বসের ক্যাপাসিটি। দেখো দুই খোপা ঢলি দেখেও না এই সিটি বাবা গান ছাড়ি দেবো আর সেই হাওয়া বাতাস খাইতে দিতে কাজতে ব্যস্ত থাকি, ভালো লাগে বাড়ি গেলে ফাইনালি আমাদের নামিয়ে দিল গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বললাম দেখ ওদের গাড়িটা চলে গেল, মায়াদয়া নেই, মাঝ রাস্তায় নামিয়ে দিল। এদিকে আমরা বাবুরহাটে নেমে পড়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি যে অটোটা যাবে কিনা, যেহেতু কই কাকুর গাড়িতে চার্জ কম ছিল, তাই বললো দাঁড়াও আমি অন্য টোটোর ব্যবস্থা করছি। আর এদিকে দেখতে পাচ্ছ কিভাবে ছটপট করছি আমি। আর ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম গাইস। আর দেখো বুনু কি বলছে, মানে একদম কি, আর দেখতে পাচ্ছ মানে ফ্ল্যাশ জ্বালিয়ে মানে বলছে এদিকে নে। এই যে ক্যামেরা করছিল ভাই এখানে, ও মানে কি সাহেবড়িতে খেয়ে পুরো মোটাসোটা হয়ে চলে আসছে। আর এদিকে দেখতে পাচ্ছ ঠান্ডা কিন্তু লাগছে। আর টোটোর কাকুটা এত সুন্দর গান দিয়েছে না, আমি বেশ ফিল নিয়ে আসছিলাম গাইস। আমার কিন্তু এরম একটা মানে সন্ধ্যার জার্নি আমার কিন্তু খুব ভালো লাগে। বাড়ি বাড়ি দেখো ওই যে দেখো লাইট জ্বলছে। হ্যাঁ, এদিকে এখন ডান দিকে চলো।
কাজ করে বাড়ি ফেরার পথে সত্যি একটা আলাদা ভালো লাগা থাকে। তোমাদের কার কার এই ভালো লাগাটা থাকে অবশ্যই কমেন্ট করবে। আর ফাইনালি গাইস আমরা বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে ব্যাগগুলো রেখে বেবি বুনুকে আমি ওর বাড়িতে পৌঁছে দেব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো গিয়ে দেখি যে দিদা রান্না করছে। আমি বললাম দিদা তোমাদের নাতনিকে আমি সদায়িত্বে এখানে রেখে যাচ্ছি। আর গিয়ে দেখছি দিদা বেশ সুন্দর করে মাছের মানে ভাজা করছে আর আমাকে বলছে খাবে নাকি। তো আমি ওর সবশেষে কথা বলে বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার তখন ফোন আসছিল, আর আমি যেহেতু আমার ব্লগটা এন্ড করতে হবে তাই আমি একটু এদিকে কথা বলতে বলতে ক্লিপস নিচ্ছিলাম। তো যাই হোক গাইস, আজকে এতটুকুই। তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে কমেন্টস করবে, আর যারা আমার কাছে সাজতে চাও অবশ্যই আমাকে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হবে নেক্সট ভিডিওতে।